हाय एवरीवन, गुड मॉर्निंग, वेलकम और वेलकम बैक टू माई चैनल। तो आज के আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমার বিয়েতে কেনা টোটাল কসমেটিক্স। মেকআপেরও আলাদা করে একটা ভিডিও করব, কিন্তু আপাতত আমি কসমেটিক্স আর গ্রুমিং এর যে কিটগুলো হয় সেগুলো বিয়েতে কি কি নিয়েছিলাম সেগুলো তোমাদের আজকে দেখাবো। সেগুলো অ্যাকচুয়ালি শুধু আমার বাড়ি থেকে না, আমার বাড়ি থেকেও তত্ত্ব যেগুলো গেছিল প্লাস অপুর বাড়ি থেকেও তত্ত্ব যেগুলো এসেছিল আমাদের বাড়িতে, টোটাল কসমেটিক্সগুলো আমি তোমাদের আজকে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমার ফেভারিট ব্র্যান্ড প্লাম আর ডট অ্যান্ড কি, তাই জন্য আমি ম্যাক্সিমাম শপিংটা যেটা সেটা প্লাম অ্যান্ড ডট অ্যান্ড কির থেকেই করেছি। তো চলো তোমাদের এক এক করে দেখাই আমি কি কি নিয়েছি। তো ফার্স্টে নিয়েছিলাম এই যে ডট অ্যান্ড কির ভিটামিন সি ফেস ক্রিমটা, এটা জেল ক্রিম অ্যাকচুয়ালি, একটা খুব ভালো। আর একটা নিয়েছি এই দেখো 72 আওয়ার্স ময়শ্চারাইজিং জেল উইথ প্রোবায়োটিক্স, এটাও ডট অ্যান্ড কির। আর নিয়েছিলাম প্লামের এই নাইট ক্রিমটা, ক্ল্যারিটি নাইট জেল। আর নিয়েছিলাম শীতকালের জন্য একদম পারফেক্ট এই প্লামের ইলুমিনেন্স ময়শ্চারাইজারটা, এটা খুবই ভালো ডিপ ময়শ্চারাইজিং ক্রিম একটা। আর নিয়েছি লোরিয়ালের এই রিভাইটালিফটা, এটাও খুব ভালো একটা জেল ক্রিম। আর নিয়েছি এই যে ডট অ্যান্ড কি সেরামাইড ময়শ্চারাইজিং ক্রিমটা, এটা ব্যারিয়ার রিপেয়ারিংও ক্রিম। তো ফেস ক্রিম বলতে আমি আরও কয়েকটা ফেস ক্রিম নিয়েছিলাম যেটা আমি খুবই ইউজ করি। তো এটা হচ্ছে অ্যাকোলজিকার, এই দেখো পাপায়া নিয়েছি 3টে, আর একটা বোধহয় বেরি সামথিং আছে, হ্যাঁ হোয়াইট বেরিজ অ্যান্ড আলফা বিউটিন। আর এখানে যেটা আছে পাপায়া অ্যান্ড ভিটামিন সি। আর নিয়েছিলাম ডট অ্যান্ড কির এই সানস্ক্রিনটা, এটা খুব ভালো, মানে এটা অ্যাকচুয়ালি সোয়েট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট। তো আমার অ্যাকচুয়ালি সানস্ক্রিন মাখলে খুব সোয়েটিং হয়, তো সেই জন্যই আমি এই সোয়েট রেজিস্ট্যান্ট সানস্ক্রিনটা নিয়েছি। যদিও এটা এখনও ব্যবহার করে দেখিনি কেমন কি, আমি পুরোনো যে প্লামের সানস্ক্রিনটা ইউজ করছি সেটাই আপাতত চলছে। তো এটা দেখবো, দেখে তারপর তোমাদের রিভিউ দেবো যে অ্যাকচুয়ালি এটা সোয়েটকে রেজিস্ট করে কি করে না। নেক্সট আমি নিয়েছিলাম দুটো সিরাম, এটা হাইলোরনিক অ্যাসিড সিরাম। আরেকটা নিয়েছিলাম নায়াসিনামাইড ফেস সিরাম, এটা একদম খুব ব্রাইটনিং এফেক্ট দেয় স্কিনে, এটা আমি ব্যবহার করে বুঝেছি খুব ভালো সিরামটা। আচ্ছা এবার হচ্ছে আমি তোমাদের দেখাই ফেস ওয়াশ, এটাও ডট অ্যান্ড কির একটা ফেস ওয়াশ। বেসিক্যালি ডট অ্যান্ড কির এই ফেস ওয়াশটা আমি ইউজুয়াল জাস্ট সেকেন্ড টাইম ক্লিনজিং করার জন্যই নিয়েছি। মেন যেটা আমার অ্যাকনে প্রোন স্কিনের জন্য সেটা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস দেওয়া, সেটা প্লামের এই স্যালিসাইলিক অ্যাসিড ফোমিং ফেস ওয়াশ। এটা যখন বেরোয়নি তার আগে আমি ডট অ্যান্ড কির স্যালিসাইলিক অ্যাসিড ফোমিং ফেস ওয়াশটা ব্যবহার করতাম। আর একটা হচ্ছে নিভিয়ার ফেস ওয়াশটা, অ্যাকচুয়ালি এটা অপুদের বাড়ি থেকে এসেছিল। আর নিয়েছিলাম এই 3টে শীত মাস্ক, দুটো গার্নিয়ারের ভাইটামিন সি একটা, অ্যালো হাইড্রেশন একটা, আর কায়া ইউথের একটা, 3টেই টোটাল শীত মাস্ক। এবার চলো ফ্রেগ্রেন্সের কথায় যাই। তো বডি মিস্ট বলতে আমার একদম অ্যাবসলিউট ফেভারিট লেয়ার্সের ওয়াটার গার্ল যেটা আছে তার ফ্রেগ্রেন্সগুলো, তার মধ্যে থেকে আমি এই দুটো নিয়েছিলাম, একটা হচ্ছে স্পেল বাউন্ড আর একটা হচ্ছে সিক্রেট ক্রাশ। তো এছাড়াও আরেকটা আছে পিওর প্যারাডাইজ, যেটা আমার খুব ভালো লাগে, কিন্তু যেহেতু বিয়েতে দুদিক থেকে দুটো নিয়েছি তো তাই জন্য আমি এই দুটোই নিয়েছিলাম ফ্রেগ্রেন্স হিসাবে। তো নেক্সট আমি নিয়েছিলাম নিভিয়ার এই বডি ওয়াশটা, এটা খুবই সুন্দর একটা ফ্রেগ্রেন্স। আরেকটা আমি নিয়েছিলাম প্লামের রেড ভেলভেট লাভ এই বডি ওয়াশটা, এটা এত সুন্দর একদম পুরো রেড ভেলভেটের মতন ফ্রেগ্রেন্স দেয়। তো আমার যেহেতু রেড ভেলভেট খুব পছন্দ তো আমি এই রেড ভেলভেট বডি ওয়াশটা নিয়েছিলাম। নেক্সট এই রেড ভেলভেট বডি ওয়াশের ধরুনই রেড ভেলভেট বডি বাটার যেটা হয় সেটাও অ্যাকচুয়ালি আমি দুটো পারচেস করেছিলাম, কারণ রেড ভেলভেট ইজ মাই লাভ। দুটো মানে আমার অ্যাকচুয়ালি অ্যাবসলিউট ফেভারিট বডি বাটার এই দুটো আমি আমাদের বাড়ি থেকেই নিয়েছিলাম। এই অ্যাভোকাডো ময়শ্চারাইজারটাও অপুর বাড়ি থেকে এসেছিল, মানে অ্যাকচুয়ালি অপুর বাড়ি থেকে সেট করে আমি নিভিয়া নিয়েছিলাম। আরও একটা ময়শ্চারাইজার নিয়েছিলাম এই প্যারাশুটেরটা, এটা কিন্তু খুবই ভালো লাগে আমার, খুবই হাইড্রেটিং, তো এটাও আমি নিয়েছিলাম। আর নিয়েছিলাম এই দুটো সাবান যেটা আমাদের বাড়ি থেকে গেছিলো, মানে প্লামের সাবান, আমি ফার্স্ট টাইম ইউজ করলাম, খুবই ভালো একদম, একটা কফি আর একটা হচ্ছে ক্যারামেল পপকর্ন। তো একদম অ্যাবসলিউট ফ্রেগ্রেন্স ভালো, বাট একটু লিটল ড্রাইং। আর নিয়েছিলাম ফিয়ামার এই জেল বারটা, এটা গোল্ডেন স্যান্ডেলউড আর পাচৌলির মিক্সিং এর, এটা ফ্রেগ্রেন্সটা খুব সুন্দর। আর একটা নিয়েছিলাম পাচৌলি আর ম্যাকাডেমিয়া, এটাও খুব সুন্দর। আমি খুব একটা বডি অয়েল ইউজ করি না, তাই জন্য আমি একটাই বডি অয়েল নিয়েছিলাম প্যারাশুটের এইটা।
এটা বেশ ভালো। এটা অ্যাকচুয়ালি আমার শীতকালে লাগে, মানে আমার স্কিন খুবই অয়েলি, তাই জন্য আমি কোনোরকম বডি অয়েল বেশি ইউজ করি না। তো বেসিক ময়শ্চারাইজিংটাই আমি করি, অয়েলিং খুব একটা আমার করতে ভালোও লাগে না। তো নেক্সট নিয়েছিলাম এই ট্রেসেমের প্রো পিওর শ্যাম্পু, যেটা অ্যাকচুয়ালি ফার্মেন্টেড রাইস ওয়াটার, সালফেট, প্যারাবেন, মিনারেল অয়েল ফ্রি। ঠিক আছে, তো এটা কারেন্টলি আমি এখন ইউজ করছি। আর এরই আরেকটা নিয়েছিলাম যেটা অপুদের বাড়ি থেকে এসেছিল, সেটা হচ্ছে এই যে আই থিঙ্ক এটা হাইলুরনিক অ্যাসিড। এটা আমি এখনো ইউজ করিনি। এটা অ্যালো এসেন্স আর হাইলুরনিক অ্যাসিড আছে ময়েশ্চারটা লক করার জন্য। আমি বরাবরই ট্রেসেমে ইউজ করি, তো এই ট্রেসেমের শ্যাম্পু দুটো আমার জন্য নিয়েছিলাম। আর নিয়েছিলাম লোরিয়ালের এই কন্ডিশনারটা, এটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি অয়েল কন্ডিশনার। এটা কারেন্টলি আমি ইউজ করছি। কন্ডিশনারও একটাই নিয়েছিলাম, কারণ আমি ইউজুয়ালি কন্ডিশনার কম ইউজ করি, সিরামটা বেশি ব্যবহার করি। সিরামে আমি বায়োলজির সিরামটা নিয়েছিলাম, আর নিয়েছিলাম এই ট্রেসেমের সিরামটা। এই শ্যাম্পুটার সাথে এই সিরামটা অ্যাকচুয়ালি পারফেক্ট কম্বিনেশন, তো এইটাই আমি আপাতত ইউজ করছি, ওই জন্য একটু কমেও গেছে দেখতে পাচ্ছ। তো এই নিয়েছিলাম আমি কন্ডিশনার আর সিরাম। নেক্সট নিয়েছিলাম এই রোল অনটা, এটা নিভিয়ার পল অ্যান্ড বিউটি। তো এই রোল অনটা আমার খুব ভালো লাগে, তাই জন্য আমি এই রোল অনটা নিয়েছিলাম। আর যখন আমি বিয়ের শপিং করি অ্যাকচুয়ালি, তখনই প্লাম লঞ্চ করে ওদের নিজস্ব কিছু রোল অন, যেটা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস দেওয়া, আর আমার কিছু ফেভারিট ফ্রেগরেন্স, তো তাই জন্য আমি নিয়ে নিয়েছিলাম এই হাওয়াইয়ান রাম্বা, এটাও অ্যাকচুয়ালি একটা রোল অন। আর নিয়েছিলাম এই ভ্যানিলা ভাইবসের রোল অন। তো এই দুটো রোল অন আমি নিয়েছিলাম, এটা আমার জন্য নিয়েছিলাম, এটা অপুর জন্য নিয়েছিলাম। বডি অয়েলের মতনও হেয়ার অয়েলিং আমি খুব একটা পছন্দ করি না, তাই জন্য আমি প্যারাশুটের এই জ্যাসমিন হেয়ার অয়েলটা নিয়েছিলাম। এটা আমাদের বাড়ি থেকেই নিয়েছিলাম। এবার শুধু জ্যাসমিন হেয়ার অয়েল আমি ইউজ করি না, এর সাথে আমি ক্যাস্টর অয়েলও ইউজ করি, তাই জন্য আমি এই বাজাজের ক্যাস্টর অয়েলটা নিয়েছিলাম। এটা ভালো ক্যাস্টর অয়েল, যদিও আমি পুরোনো ক্যাস্টর অয়েলটা এখনো শেষ হয়নি বলে এটা আমি এখনো ওপেন করিনি। তো এই ক্যাস্টর অয়েলটাও ভালো, তো এই দুটো আমি মার্জ করে ব্যবহার করব। আর নিয়েছিলাম এই ইয়ার্ডলি লন্ডনের ট্যাল্কটা, এটা স্যান্ডেলউড ট্যাল্ক। তো এটা ফ্রেগরেন্সটা আমার খুব ভালো লাগে, তো আমি এটা নিয়েছিলাম একটা ট্যাল্ক। আর যদিও ট্যালকাম বেশি ব্যবহার করা উচিত না, সেই জন্য আমি ট্যালকাম কমই নিয়েছি। আর এটা নিয়েছিলাম ইয়ার্ডলিরই লেস স্যাটিন। এটার ফ্রেগরেন্সটা ট্যাল্ক হিসাবে খুবই ভালো, তো আমার খুবই পছন্দ, আমি এটাই কারেন্টলি এখন ইউজ করছি। আর নিয়েছিলাম মেকআপ রিমুভার এই মাইসেলার ওয়াটারটা, যেটা আমার সব সময় গো টু জিনিস। আর নিয়েছি ওপরের আমার জন্য এই অ্যাপেলোর হ্যান্ড ওয়াশটা অ্যাকচুয়ালি। তো এটাও খুবই মানে হ্যান্ড ওয়াশ হিসাবে আমার অ্যাপেলোই বেশি পছন্দ, কারণ অ্যাপেলোর হ্যান্ড ওয়াশগুলো খুব ভালো হয়। তো আমি আমাদের ট্রেতেও একটা হ্যান্ড ওয়াশ নিয়েছিলাম। আর নিয়েছিলাম ইনসাইটের লিপ গ্লস, একটা শেড হচ্ছে টেম্পটেশন 13, এটা একটু চকলেটি কালার। আরেকটা শেড হচ্ছে বি স্টিং, এটা 03, এটা অ্যাকচুয়ালি রানি কালার। আর আরেকটা হচ্ছে ফ্রস্ট 01, এটা একদম ট্রান্সপারেন্ট লিপ গ্লস। আরেকটা আমি নিয়েছিলাম লিপ প্লাম্পিং মাস্ক ডট অ্যান্ড কিট থেকে, এটা খুবই সুন্দর একটা লিপ বাম, তো এটা ভালো বেশ। আরেকটা প্লামের লিপ বাম নিয়েছিলাম, যেটা শীতকালে আমার বিয়ে হয়েছে, তো শীতকালে ব্যবহার করতে করতে শেষ হয়ে গেছে, তাই জন্য আমি তোমাদের দেখাতে পারছি না। আর নিয়েছিলাম আরেকটা লিপ গ্লস, এটা হচ্ছে ডট অ্যান্ড কির ওয়াটারমেলন লিপ গ্লস। এটা এত সুন্দর কনসিস্টেন্সি, আমি একবার ব্যবহার করে দেখেছি, এটা খুবই ভালো অ্যাজ এ লিপ গ্লস। আমি তোমাদের আজকে ট্রের জিনিসগুলোই দেখাচ্ছি, কোনো মেকআপ দেখাচ্ছি না। তো ট্রেতে আলাদা করে আমি দুটো লিপস্টিক নিয়েছিলাম এই মাই গ্ল্যামের, একটা শেড বোধহয় দেখাচ্ছি, একটা হচ্ছে 15 কফিং, আর একটা হচ্ছে 36 কিটেন ফিশ। তো একটা ডার্ক প্লাম টাইপের কালার, আর আরেকটা হচ্ছে একদম ডার্ক চকলেট ব্রাউন টাইপের কালার। আর নিয়েছিলাম সেন্সোডাইনের এই টুথপেস্টটা, এটা আমার বাড়ি থেকে নিয়েছিলাম ফ্রেশমেন্ট। আর আরেকটা নিয়েছিলাম সেন্সোডাইনেরই টুথপেস্ট টোটাল রিপেয়ার আই থিঙ্ক। তো ওটা আমি কারেন্টলি ইউজ করছি, তাই জন্য তোমাদের দেখাতে পাচ্ছি না। আর এই সেন্সোডাইনের ফ্রেশমেন্ট যেটা আছে এখনো ব্যবহার করিনি, তার সাথে আমি কোলগেটের ব্রাশটা নিয়েছিলাম, একবারে সেট নিয়ে নিয়েছি 4টের, কারণ ব্রাশ তো লেগেই যায়, কিছুদিন পরপরই ব্রাশ চেঞ্জ করতে হয়। আর ওই যে আরেকটা যেটা বললাম টোটাল রিপেয়ার যেটা ছিল, তার সাথে আমি সেন্সোডাইনেরই ব্রাশের সেট নিয়েছিলাম, যেটা আমি ব্যবহার করছি কারেন্টলি, তো সেটাও তোমরা তাই জন্য দেখাতে পারছি না। আর নিয়েছিলাম ট্রেতে সুগার পপের এই দুটো নেল পালিশ, অ্যাকচুয়ালি দেখতে দুটো সিমিলার কালার লাগলেও দুটো সিমিলার কালার নয়, এটা একটু ব্লুইশ, এটা একটু হট পিঙ্ক টাইপের।
আরও একটা রেড কালার নিয়েছিলাম, যেটা আমি পরেছি, কোথায় রেখেছি আমি খুঁজে পাচ্ছি না, তাই তোমাদের দেখাতে পারলাম না। ওই রেডটা খুব সুন্দর, ব্রাইডদের জন্য একদম পারফেক্ট রেড। তো একা শপিং আমি ডট অ্যান্ড কি থেকে করেছিলাম। তো ডট অ্যান্ড কি থেকে আমাকে কিছু মিনিয়েচার টেস্ট স্যাম্পল কিট ফ্রি দিয়েছিল। 72 আওয়ার্স প্রোবায়োটিক জেল, এটা আমাকে মিনি পার্সেন্ট 15 ml ফ্রি দিয়েছে। তারপর এটা হচ্ছে রেটিনাল সেরামাইড ট্রিটমেন্ট, এটাও 15 ml, এটাও ফ্রি দিয়েছে। এটা হচ্ছে সিকা কামিং নাইট জেল, এটাও আমাকে ফ্রি দিয়েছে। আর আমাকে এই দুটো ভিটামিন সি প্লাস ই ব্রাইট ফেস ক্রিম, এই দুটো ফ্রি দিয়েছে আমাকে। গ্লোসি স্লিপ মাস্ক ভিটামিন সি, এই স্লিপিং মাস্কটা, এটাও আমাকে ফ্রি দিয়েছে। প্লামে এত শপিং করার জন্য প্লামের ছোট ছোট ফেস ওয়াশ ফ্রি দিয়েছিল, যেগুলো আমি ট্যুরে ঘুরতে গিয়ে এইসব করে নিয়ে আমি অ্যাকচুয়ালি শেষ করে ফেলেছি। তার মধ্যে থেকে এই ছোট্ট প্লামের ভ্যানিলা ভাইবস বডি বাটারটা, এটাই এখন আমার কাছে রয়েছে, আপাতত এটা ব্যবহার করা হয়নি। তো আপাতত আমার জিনিস তো হলো, এর মধ্যে কিছু জিনিস আমি ব্যবহার করে ফেলেছি, কিছু জিনিস আমি ওই বাড়িতে রেখে এসেছি। তো সব জিনিস আমি মোটামুটি তোমাদের আমি 85% জিনিস দেখালাম, 15% জিনিস এখনো গুমনাম, ঠিক আছে, আমি খুঁজে পাচ্ছি না বা শেষ হয়ে গেছে, তো তার জন্য তোমাদের দেখাতে পারলাম না। এবার ওপর জিনিসগুলো তোমাদের দেখাই। ওপর জিনিসগুলো ম্যাক্সিমামটা গুমনাম, ঠিক আছে, কারণ ও ইউজ করে ফেলেছে। আর কিছু কিছু যেগুলো ইউজ করা হয়নি সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি। অপুর জন্য নিয়েছিলাম এই নিভিয়ার ফেস ওয়াশটা, ও ইউজুয়ালি ফেস ওয়াশ ব্যবহার করে না, তাই জন্য এই ফেস ওয়াশটা রয়েছে। ময়শ্চারাইজারও ব্যবহার করে না, সেই জন্য ময়শ্চারাইজারটা যেটা আমি কিনেছিলাম সেটা রয়েছে। আমি এখনো ভাঙিনি, আমি বুঝতেই পেরেছি ওটাও ব্যবহার করবে না, আমার ময়শ্চারাইজার শেষ হলে আমি ওটা ব্যবহার করব। তো এই যে প্লামের এই হাওয়াইয়ান রাম্বা ময়শ্চারাইজারটা, এটার ফ্রেগরেন্সটা খুবই ভালো। আমি জানিও ব্যবহার করবে না, তাও আমি আমার জন্যই অ্যাকচুয়ালি দিয়েছি ওকে। নেক্সট যেটাও ব্যবহার করে সেটা হচ্ছে নিভিয়ার সেন্সিটিভ ফোমটা, একমাত্র এই জিনিসটাই যেটাও ব্যবহার করছে। জিলেক্টের এই ভেক্টরটা, এটা এখনো ভাঙতে দিইনি। নেক্সট হচ্ছে নিভিয়ার এই সেন্সিটিভ লোশনটা, অ্যাকচুয়ালি কি আফটার শেভ লোশন, এই আফটার শেভ লোশনটা যেটা ও এখনো আপাতত ব্যবহার করেনি। আর হচ্ছে এই যে ডেনভারের এই ডিওটা, এটা নাকি ওর খুব ভালো লাগে, তো এটা নিয়েছিলাম ওর জন্য। অ্যাকচুয়ালি ময়শ্চারাইজার হ্যান ত্যান এসব বলতে ও বেশি কিছু ব্যবহার করে না, যেটা আমি বললাম। তো ওর জন্য একটা অ্যালোভেরা জেল নিয়েছিলাম, অ্যাকচুয়ালি এটাই ব্যবহার করে ও, বাকি অন্য কিছু ব্যবহার খুব একটা করে না। আর নিয়েছিলাম ওর জন্য একটা এই ট্যাল্ক, এটা গাইস অ্যান্ড গার্লসের বোল্ড ট্যালকাম পাউডার জেন্টলম্যান। আর নিয়েছিলাম এই নিভিয়া মেনের হেয়ার বডি ফেস টোটাল ওভারঅল একটা ওয়াশ। তো এটা ইউজফুল ছেলেদের জন্য, বেসিক্যালি ছেলেদের হাজারটা জিনিস লাগে না, একটা জিনিসই হয়ে যায়, তাই জন্যই এটা নিভিয়ারটা নিয়েছিলাম। আর নিয়েছিলাম এই ডট অ্যান্ড কির শ্যাম্পুটা, যেটা মরিঙ্গা অ্যান্ড আর্গান অয়েল হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু। যদিও এটা হেয়ার ফল কন্ট্রোল করে না, বরং হেয়ার ফল করায় আরও। তো যাই হোক, এইটা নিয়েছিলাম অপুর জন্য, তো যেটা কারেন্টলি অপু এখন ইউজ করছে, কিন্তু ওর হেয়ার ফল হয় না। তো আমার তো সিভিয়ার হেয়ার ফল হচ্ছে, তার জন্য আমি এটা ব্যবহার করা বন্ধ করে দিয়েছি। রেকমেন্ড করবো যাদের হেয়ার ফল হয় তারা যেন কখনোই এটা ব্যবহার না করে, বাকি যাদের হেয়ার ফল হয় না যেমন ছেলেরা, তারা ব্যবহার করতে পারে এটা। নেক্সট আমি নিয়েছিলাম এই টিউলিপের কটন বাডসটা, আর নিয়েছিলাম এই হ্যাঙ্কি সেট। আর ওপর জন্য নিয়েছিলাম এই নিভিয়া লিপ বাম, যেটাতে তুমি শুধু কার্ডবোর্ড প্যাকেজিংটাই দেখতে পাবে, লিপ বাম নেই, কারণ এটা ওপর অলরেডি ওপেন করে ব্যবহার করা স্টার্ট করে দিয়েছে, তো লিপ বামটা আমি খুঁজেও পাচ্ছি না যে দেখাবো। আরও নিয়েছিলাম কিছু পাউডার কেস, আয়না, দুটো আয়না নিয়েছিলাম, দুটো পাউডার কেস নিয়েছিলাম, লুফা নিয়েছিলাম 3টে, আমার এবাড়ি ওবাড়ি থেকে একটা একটা ওপর জন্য একটা, 3টে চিরুনি সেট, আর টিপ, এছাড়া ক্লিপ, হ্যান ত্যান। তো ওগুলো তো অ্যাকচুয়ালি দেখানোর কোনো মানে, ওগুলো অ্যাকচুয়ালি কি দেখাবো, তো সেই জন্য ওগুলো আর কিছু দেখালাম না। তো যে মেন কসমেটিক্সগুলো, হিউজ যে কসমেটিক কালেকশন আমার বিয়ে পারপাসে, তো সেগুলোই তোমাদেরকে আজকে দেখালাম, বাকি জিনিসগুলো আর কিছু দেখালাম না। আর মেকআপের জন্য আলাদা করে একটা সেপারেট ভিডিও আমি আনবো, কারণ মেকআপটা আমার এবারই ওবারই হয়ে রয়েছে, তো ওগুলোকে এক জায়গায় নিয়ে এসে আমি আরেকটা ভিডিওতে তোমাদের সেগুলো দেখাবো। তো তার মধ্যে অনেক কিছু আমি অ্যাকচুয়ালি ব্যবহার করতেও স্টার্ট করে দিয়েছি, যে জন্য আমি দেখাতে এই মুহূর্তে পারছি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো, আশা করি তোমাদের ভালো লাগলো কসমেটিক হলটা দেখতে। তো আমাকে কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো। দেখা হবে আবার পরের ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, বাই।